ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকে কলকাতা হাইকোর্টের নতুন একটি আপডেট দেব। তোমরা জানো যে ট্রান্সলেটর পদের জন্যে আবেদন নেওয়া হয়েছিল। 7খানা পোস্টের জন্যে, 7খানা অস্থায়ী পোস্টের জন্যে আবেদন সংগ্রহ করা হয়েছিল। নোটিফিকেশান বেরিয়েছিল সেই এফেক্টে। এবং তোমরা অনেকেই জানতে চেয়েছো যে স্যার এটার লিখিত পরীক্ষা কবে হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি অফিসিয়াল যে আপডেট এসেছে সেটা শেয়ার করব তোমাদের সাথে। অ্যাডমিট কার্ড কিভাবে পাবে, যাদের অ্যাপ্লিকেশান ডিফেক্ট আছে তাদের কি করতে হবে, যারা অ্যাডমিট কার্ড এখনও পাওনি তারাই বা কী করবে, এবং ওভারঅল লিখিত পরীক্ষা যেটা হবে ফেজ 1 এক্সামিনেশান, সেই এক্সামিনেশানের তো সিলেবাস দেয়নি। তো সম্ভাব্য কি কি বিষয় তোমাদের প্রস্তুতি নিতে হবে বা পরীক্ষার জন্য কিভাবে তোমরা নিজেরা তৈরি হবে বিস্তারিত বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটার উপরে নজর রাখো, স্কিপ করো না। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে দাও। তো চলো আমরা ডাইরেক্ট আপডেট নোটিফিকেশানে চলে যাই। তো দেখো, এই কলকাতা হাইকোর্টের এই নোটিফিকেশান, তোমরা জানো যে 7খানা পোস্টের জন্য ট্রান্সলেটর চাওয়া হয়েছিল। 22শে ডিসেম্বরের নোটিফিকেশান ছিল। তো অ্যাপ্লিকেশান জমা পড়েছে। তো সেই অ্যাপ্লিকেশানগুলোকে 3টে লিস্টে সিলেক্ট করেছে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। যদিও এটা কন্ট্রাকচুয়াল চাকরি, কন্ট্রাকচুয়াল তোমাদের এই চাকরিটা, কিন্তু এটা কিন্তু মোটামুটি কিন্তু কেউ যদি পারফরমেন্স ভালো করতে পারে তাদের কিন্তু চাকরি যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। আমি কিন্তু এটা আনঅফিসিয়ালি তোমাদের বলে যাচ্ছি। রেমুনারেশন কত পাবে তোমরা? মান্থলি 50,000 কনসোলিডেটেড রেমুনারেশন। তো আজকের বাজারে কিন্তু এই টাকাটা কিন্তু যথেষ্ট ভালো। তো দেখো, এখানে 3টে লিস্ট প্রকাশ করেছে। লিস্ট 1 যাদের সব কিছু ঠিকঠাক আছে, যেখানে প্রায় 42 জনের নাম আছে। লিস্ট 2 হচ্ছে 21 জন অ্যাপ্লিকেন্টের নাম আছে যাদের অ্যাপ্লিকেশান কিছুটা ডিফেক্টিভ আছে। এবং কী কী ডিফেক্টিভ সেটা রিমার্কস বা থার্ড কলামে তোমরা দেখতে পাচ্ছ। এরকম ডিফেক্টিভ অ্যাপ্লিকেশানের সংখ্যা হচ্ছে 21টা, 21। এরপরে আরও একটি লিস্ট আছে, সেই লিস্ট হচ্ছে যারা নাকি এলিজিবলই হয়নি, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি। যেরকম দেখো, নাম্বার 1-এ ভ্রমর কর্মকার আইপিওই দেয়নি, অর্থাৎ এক্সামিনেশান ফি দেয়নি। নীলোৎপল দত্ত, এখানে রিমার্কস কলামে দেখো লেখা আছে এলএলবিতে 50% মার্কসের কম আছে, অর্থাৎ ওখানে রিকুইজিট কোয়ালিফিকেশান ছিল এলএলবিতে মিনিমাম 50% নাম্বার। তো এই যে লিস্ট 3, এটা হচ্ছে একদমই এলিজিবল নয় এরা। এবারে দেখো, এই যে লিস্ট 1 আর লিস্ট 2তে যে কজনের নাম আছে, অর্থাৎ 42 আর এইদিকে হচ্ছে তোমার 21, অর্থাৎ 63টা অ্যাপ্লিকেশানের জন্যে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করেছে ক্যালকাটা হাইকোর্ট স্পিড পোস্টে। এবং যারা নাকি অ্যাডমিট কার্ড 4 এপ্রিলের মধ্যে হাতে পাবে না, তারা 5 এপ্রিল সকাল 11টার সময় আমাদের হাইকোর্টের যে এনএস বিল্ডিং আছে 6th ফ্লোর রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে তাদের ডকুমেন্ট দেখিয়ে সকাল 11:30 থেকে বিকেল 4:45-এর মধ্যে তাদের পাসপোর্ট একটা ছবি নিয়ে যেতে হবে সই করে, এবং যে কোনো একটা ফটো আইডেন্টিটি, যেরকম ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই ডকুমেন্ট নিয়ে প্রডিউস করলে তোমরা কিন্তু ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। কত তারিখের মধ্যে না পেলে 4 তারিখ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। 5 তারিখে তোমাদের সকাল 11:30 থেকে বিকেল 4:45-এর মধ্যে এনএস বিল্ডিংয়ে তোমাদের যেতে হবে। এনএস বিল্ডিংয়ের 6th ফ্লোর, অর্থাৎ 7 তলায় রিক্রুটমেন্ট সেকশানে যেতে হবে। এরপরে তোমাদের বলবো যে তোমাদের পরীক্ষা হচ্ছে, যেটা নির্ধারিত শিডিউল, সেটা হচ্ছে 7th এপ্রিল সানডে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, 1 ঘন্টার পরীক্ষা। এবং তোমাদের অ্যাডমিট কার্ডের সাথে তোমাদের যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, এবং সকাল 11টার মধ্যে তোমাদের রিপোর্টিং করতে হবে। লাস্ট যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে 1 ঘন্টার পরীক্ষায় তোমাদের এটা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। ইংলিশে এসে প্র্যাকটিস করে যাবে, প্রেসিও প্র্যাকটিস করে যাবে, তার সাথে ট্রান্সলেশন। বিশেষ করে যেগুলো রিপোর্টেড জাজমেন্ট আছে, এআইআর রিপোর্টেড, সেই জাজমেন্টের
তোমাদের ইংরাজি থেকে বাংলা অনুবাদটা করবে এবং ইংরাজি কোনো ক্লাসিক্যাল মানে ক্লাসিক্যাল অথরের তোমাদের ইংরাজি থেকে বাংলা করতে হতে পারে, সেটা প্র্যাকটিস করবে। এছাড়া বাংলা থেকে বাংলা কোনো ক্লাসিক অথরের লেখা থেকে, যেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো নোভেল থেকে তোমাদের বাংলা থেকে ইংরাজি, বিশেষ করে এমফাসিস দেবে হচ্ছে ইংরাজি থেকে বাংলা, যেটা হচ্ছে এআইআর অর্থাৎ রিপোর্টেড জাজমেন্ট যেগুলো। এছাড়াও কিন্তু লিটারেচারের ওপরেও কিন্তু তোমাদের ট্রান্সলেশন করতে হতে পারে। ক্লাসিক্যাল যেগুলো আছে, ক্লাসিক্যাল লিটারেচার, সেইগুলোর ওপরে তোমরা একটু এমফাসিস দেবে, ঠিক আছে? তো আর প্রেসি এসেটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। নির্ধারিত সময় হচ্ছে 1 ঘন্টা। এটা কিন্তু পুরোটাই ডেসক্রিপটিভ এবং পেন আর পেপার মোডে হবে। কোথায় হবে পরীক্ষা হবে হচ্ছে, পরীক্ষার ভেন্যু হচ্ছে আমাদের যে সেস্কিউই সেন্টিনারি বিল্ডিং আছে, অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টের যে 10তলা বাড়ি, সেই 10তলা বাড়ির অর্থাৎ নেতাজি সুভাষ যেটা আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, তার অপোজিটে যে 10তলা বাড়ি, সেই 10তলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে তোমাদের পরীক্ষা হবে দুপুর 12টা থেকে 1টা, কিন্তু রিপোর্টিং সকাল 11টায়। তোমাদের কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আর আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান সেকশানে আছে। আর স্টাডি মেটেরিয়ালের পিডিএফ কী করে পাবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি পরীক্ষা, যেটা আসন্ন পরীক্ষা এই বছরই সংগঠিত হবে, সেইটার জন্য কী করে প্রিপারেশান নেবে, স্টাডি মেটেরিয়াল কী করে নেবে, আমাদের ডেসক্রিপশান বক্সে আমি পুরো লিখে দিলাম, সেটা একটু ফলো করে নাও। তো চলো, ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।